বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই এর নাম হলো মা, একে বলে মা। মা একটা ভিন্ন ধরনের নিয়ম। মা দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। যুবকরে, এই সিংড়া থানার অনেক যুবক ভাইরা বিদেশে থাকো, লন্ডন থাকো, আমেরিকা থাকো, সিঙ্গাপুর থাকো, ইতালি থাকো, এরপরে বিভিন্ন অঞ্চলে তোমরা কর্ম করো। অনেক যুবকের চিন্তা ধারণা হইল, আমার মাকে তো আমি গ্রামে রাখছি, আমি শহরে থাকি, আমার মা কি গ্রাম দেশে থেকে আমার খবর জানে? বাজান রে, মায়ের অন্তরে বেটা বেটি বিপদের খবর জানে দেখে। আবার বলেন কে? ও বাজান, আমি এই আরেকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি, যেইটা আপনারা আমার জবান থেকে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে শুনছে। দেখেন মা কারে বলে। সিঙ্গাপুর প্রবাসী 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ভাই, ছোট্ট সন্তান, নাম হলো মাসুদ। পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থ সম্পদ খরচ করে সিঙ্গাপুর পাঠাইল। আমার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করিয়া দিলাম, 2.5 মাস চলে যাইতেছে। 1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ঠিক ছিল। হঠাৎ করে 20 দিন যাবৎ মায়ের সাথে কোনো কথা হয় না। মা খালি কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছেলে কেন আমার সাথে কথা বলে না? কি হইল? আমার ছেলের কি কোনো বিপদ হইল নাকি? বাজানরে, একদিন সকালবেলা মাসুদ ভাইয়ের ছেলেকে এই বুড়ি মা ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, তোমার আব্বু কি ফোন দেয় না? বলে, হ্যাঁ, আমার আব্বু তো ফোন দেয়, তবে এমন সময় দেয় তোমরা যখন ঘুমাও। দাদু ডাক দিয়ে বলতেছেন, ও দাদু ভাই, তোমার আব্বু যদি আগামীকালকে ফোন দেয়, তোমার আব্বুর মোবাইলটা আমার কাছে নিয়ে দিও। আমি তোমার বাবাকে শুধু জিজ্ঞাসা করবো, তোমার বাবা কেমন আছে? কারণ হইল, তোমার বাবাকে নিয়ে আমি আজ থেকে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ঘুম বন্ধ হয়ে গেছে, আমার খানা পিনা বন্ধ হয়ে গেছে, আমার কলিজায় অশান্তি লাগে। না জানি আমার মাসুদের কোনো বিপদ হইয়া গেল। নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, কি এমন খারাপ স্বপ্ন দেখছো তুমি আমার একটু বলো। দাদি ডাক দিয়ে বলতেছেন, তোমাকে বলা যাবে না, কালকে তোমার আব্বু ফোন দিলে মোবাইলটা আমার কাছে নিয়ে এসো। বাদানরে, পরের দিন যখন মাসুদ ভাইয়া ফোন দিলেন, মাসুদ ভাইয়ের ছেলেটা মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়া দৌড়াইয়া দাদুর রুমে গেল। দাদু ভাই, আব্বু ফোন দিছে। আমার বন্ধুগণ, মা সন্তানের ফোনের খবর পাইয়া কি করবে? আমার বন্ধুগণ দিক বেদিক ছুটাছুটি করতেছে। মোবাইলটা নাতির কাছ থেকে খপ করে নিয়া কানের কাছে দড়ি আগে এক ছুট কাঁদলো আর চোখের পানি ছেড়ে বলে, ও আব্বু, বলো বেটা, তুমি কেমন আছো? বেটা, তোমার শরীরের অবস্থাটা কি? বেটারে, আমি তোমার কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোন দিই নাই। মাগো, তাইলে তুমি কি বলবা বলো। মা ডাক দিয়ে কয়, বেটা, আমি বুঝতে পারছি সিঙ্গাপুরের জমিনে তুমি নতুন গেছ, তোমার কাজের চাপ বেশি, এই জন্য আমার সাথে কথা বলার সময় পাও না। তবে রে বেটা, আগে তুমি বলো, তুমি এখন কেমন আছো? মাসুদ বলে, মা, তোমার কি হয়েছে? আম্মা কান্দার ধার দিয়ে বললেন, বেটা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি। ও বেটা, এই স্বপ্নটা দেখার পর থেকেই এই 20 দিন যাবত তোর সাথে আমার কথা হয় না। বেটা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলেন, মা গো, আপনি কি এমন স্বপ্ন দেখছেন আমারে খুলে বলে। আমার বন্ধুরে মাসুদ ভাই লুকাইতে চাইতেছে। মা কান্দার ডাক দিয়ে বলেন, বেটা, আমি স্বপ্ন দেখতে পাইছি তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে।
ও বেটা, তোর এই পায়ের উপরে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, বাবারে তোর পাটা টানা দিয়া বাইন্দা রাখছে। বাবা তুই যন্ত্রণায় ছটফট করিস, আব্বু আম্মু কইয়া তুই ডাকি। বেটার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না। বেটা তুমি বলো তুমি কেমন আছো? মাসুদ ভাই কান্দার ডাক দিব, আসলে তো আমি পঙ্গু হইয়া পড়িয়া রইছি, 20 দিন যাবত আমার পা ভাঙ্গা হইয়া রইছে। মাগো, আমি সিঙ্গাপুরের জমিনে প্রবাসী জীবন আমার নতুন, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। ওজনদার বস্তু মাথায় করে নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, সিঁড়ির মধ্যে পা পিছলা আমি পড়ে গেছি, আমার পায়ের হাড্ডিটা ভেঙে গেছে। ডাক্তার বলছে 3 মাস থেকে 4 মাস সময় লাগবে আমার পায়ের হাড্ডি জোড়া লাগতে। মাগো তুই আমারে মাফ করিয়া দিস, তুই আমারে কথা জিজ্ঞাসা করলেই তো খালি জিজ্ঞাসা করস আমি কি খাইছি কেমন আছি। এই জন্য আমি মনে মনে নিয়ত করছি, আমার মায়ের যদি আমি বলি আম্মু আমার পাটা ভেঙে গেছে, আমার মা কষ্ট পাবে। ও মা, মাগো এই জন্য আমি তোরে জানাই নাই, কিন্তু মা এটা তো আমি কাউরে, তুমি বলো বাজান রে। এইবার আমার বন্ধুরে মা ডাক দিয়ে বললেন, বেটা তোর নারের সাথে আমার নারের মিল আছে, তুই যতদিন বেঁচে থাকবি আমি যতদিন বেঁচে থাকবো, তুই হাজার হাজার কিলোমিটার দূরে থাকলো তোর বিপদের খবর আল্লাহ পাক আমার অন্তরে জানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু বাবাজি, এর নাম হলো মা। এই মা কোনোদিন চায় না সন্তানদের কোনো বিপদ হোক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা পেটের উপর, মনে আছে কথাটা, পেটের উপর হাত রেখে ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখার পর আমার আর ভালো লাগে না। ডাক দিয়ে বলতেছেন, কি স্বপ্ন দেখছো তুমি বলো। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বপ্নটা হলো এই, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার খালি উঁচার দিকে উঠে, একটি বারের জন্য নিচে নামে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে এই স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই, তবে বিবি তুমি ঘাবড়াইও না, আমি ফজরের নামাজ আনতেন, এই এলাকার মধ্যে যে সবচেয়ে বড় আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আমি তার কাছে তোমার এই স্বপ্নের কথাটা খুলে বলবো, দেখি উনি কি ব্যাখ্যা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি একটু দোয়া কইরে আপনার সন্তানের যেন কোনো বিপদ না হয়, ঘুরে ঘুরে খালি সন্তান সন্তান করতেছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা মসজিদে ফজর নামাজ আদায় করলেন, নামাজ আনতে মুসাল্লাম বুজুর্গ মুহাক্কিক মুতাবার মুদিরের কাছে গেলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। ওনার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আপনি আমার বিবির এই স্বপ্নটা দেখছে, আমার বিবির এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। বাজান রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা যখন বললেন আমার বিবি স্বপ্ন দেখছেন, তার গর্ভের পেটটা খালি উপরের দিকে উঠে নিচের দিকে নামে না, ওই বুজুর্গ বান্দা স্বপ্নের ব্যাখ্যা না করিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবার চেহারার দিকে তাকাইয়া হুটহাট করে চট করে ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরলেন, আর কপালের মধ্যে একটা চুমা দিলেন, আর নিজের ডাইন হাতটা বাড়ায় দিয়ে কয়, ভাইয়া আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিলে আমাকে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা বললেন, আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, স্বপ্নের ব্যাখ্যা না বলি আমার কপালে চুমা দিলেন কেন? আবার আমার হাতে হাত রেখে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা নিচ্ছেন কেন? এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, ইতিপূর্বেও আপনি আমার পিছনে আমার ইমামতিতে নামাজ আদায় করছেন, ইতিপূর্বেও আমি আপনার চেহারার দিকে তাকাইছি, কিন্তু এইরকম মুহাম্মাদি নূর এত ঝলকানি দেখি নাই।
আজকে আপনার চেহারার মধ্যে কেমন জানি মুহাম্মাদি নূর ঝলকাইতেছে। এ আল্লাহর বান্দা, আমার দিল বলতেছে আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আপনারা দুই স্বামী আর স্ত্রী আল্লাহর নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইবে। কাজেই যারা নবীদিকে স্বপ্নে দেখবে তারা তো নিশ্চিত জান্নাতি। এই জন্য বলছি আমাকে আপনি জান্নাতে নিয়ে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যাটা কি? বলে আমি স্বপ্নের ব্যাখ্যাটা পরে বলবো, দ্বিতীয় নম্বর আমার একটা জিজ্ঞাসা আছে। বলে কি জিজ্ঞাসা? বলে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পেরে আপনি আর আপনার বিবি কি আল্লাহকে কোনো কিছু বলছেন কিনা? আল্লাহর কাছে কোনো কিছু বলছেন কিনা? ভালো হোক মন্দ হোক বলে থাকলে আমাকে বলে, এরপরে আমি আপনার বিবির স্বপ্নের ব্যাখ্যা বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি প্রায় আমার বিবির গর্ভের পেটের উপর হাত রাখতাম আর দুজনে আল্লাহর দরবারে হাত তুলে বলতাম, এই কথাটা বারবার বলতাম। কি কথা বলতো বাদান আমি আপনাদেরকে বলবো, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি কোনো সমস্যা হইতেছে নাকি? যদি ভালো লেগে থাকে গুনাহ মাফের আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ। দেখেন, যারা আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝলেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আবার বলেন না আল্লাহ। বাজান আমাকে থুয়ে চলে যাবেন? আমার সাথে দোয়া করে যাবেন না? এই যে হাত আপনারা বারবার মাহফিলে দেখেন, এই হাত তো সেই হাত যেই হাত আল্লাহ পাক প্রতি বছর দয়া মায়া করে মায়ের দোয়ার বরকতে, আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকতে প্রতি বছর আল্লাহ কাবা ধরায়। যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাত এখন মুসাফিরি হাত। এই হাতের সাথে হাত তুলে মোনাজাত করে যাবেন না বাজান? তো আমি আপনাদের কাছে সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলার আগে আমি আবারও জানতে চাই, বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের পক্ষে থেকে আমি দেখতে চাই এই মাহফিলে বাজান, অনুরোধ করব এই মাদ্রাসার পক্ষে ওনারা দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় ঘর দোল করতে থাকে তখন আমি 1 লক্ষ টাকা দিব। মাদ্রাসা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করুন আমাদের ঈমানে মৃত্যু না হয়। আমিন আমিন, বলেন আমিন আমিন। বাজান আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, দোয়া না করে যায়েন না। এখন দেখ কি করবেন, হয় ঘুমাবেন না কোন গল্প টল্প করবেন, কিন্তু এখানে বসে আছেন নবীর ঘরের পক্ষে আছেন, কথা কয় না? আপনার দ্বারা আল্লাহ আরেকজনকে কবুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, ডাক্তার সাহেব ওনারা মাদ্রাসার ঘর দখল করবে, 1 লক্ষ টাকা দিয়ে দিবে। মারহাবা। আপনি সবাইকে অনুরোধ করেন ইনশাআল্লাহ। আমি 2 লাখ, আমার ভাই আরো 1 লাখ, ওর পক্ষ থেকে আমি বলছি নিয়ে এসে, তারপরে 1 লাখ আর 2 লাখ 3 লাখ আর 4 লাখ টাকা হচ্ছে। গ্রামবাসীর জন্য সহায়তা করে আমরা যে বৈশাখ মাসে মাছের ভিত্তি দিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই ডাক্তার সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনারা মিলজিল করে 4 লক্ষ টাকা মাদ্রাসার ভবনের পক্ষে ওনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কারণ আপনাদেরও তো সহযোগিতা করা দরকার, কথা কয় না? তা আমি এই যে 30 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাইছি, এটা তো নগদ আপনারা দিবেন, কিন্তু বাকিতে ধান 10 মণ 5 মণ 2 মণ সর্বনিম্ন 1 মণ দেওয়ার মতো অনেকে আছেন, বাকিতে নাম লেখাবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি এরকম করতাম কি নাম এই দেখেন আলম ভাই 3 মণ ধান আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলম ভাই 3 মণ ধান, আল্লাহ আপনার আরেকজন গোলাম 500 খান টাকা। এত করে বলার পর কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। আমার ভাইরা, আপনি জোর করে তাকে ঠেকাবেন না, সবাইকে আল্লাহ এখানে কবুল করবে না, আল্লাহ তাদেরকেই কবুল করবে যারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ের এরকম ধান দেওয়ার মতন বহুত লোক আছেন, 5 মন 3 মন 2 মন 10 মন ধান দেওয়ার মতন লোক আছেন এই জায়গায়। আল্লাহর কোন বান্দা থাকলে নাম লেখায় দিবেন। হুজুর আমি আমার মা বাবার দরদি হইয়া 5 মন ধান 10 মন ধান 2 মন ধান 1 মন ধান আমি দান করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নামটা আপনি লেখায় দিবেন, রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। আসেন এমন কোন বন্ধু, হুজুর আমি এই কয় মন ধান দেব, আমি আপনার জন্য দোয়া করব, ও আল্লাহ আমার আলো ব্যয় দানকে আপনি কবুল করেন রব্বুল আমিন। আপনি জি 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 5,000 টাকা 10 জন লোক দিতে পারেন। আমার বন্ধুগণ আমার ভাইরা 5,000 টাকা করে 10টা লোক এই ময়দানে আছেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কোন 1 নাম্বার কোন বান্দা আছেন কিনা? নগদ বা বাকি? এই তো নগদ বাকি জি জি নগদ বা বাকি। হুজুর আমি 5,000 টাকা দান করব, বাজান এখন হয়তো নাই, আপনি পরবর্তীতে দিয়ে দিবেন, তাও আপনি নামটা লেখায় দিবেন। এমন কোন বন্ধু এই জায়গায় তৈরি আছেন কিনা? মাশাআল্লাহ। কি নাম বাজান? ভাগ্নে ইসমাইল মারা গেছে, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি আছে। মাশাআল্লাহ। কি নাম? ইসমাইল। ইসমাইল মারা গেছে না? এই ইসমাইলের রুহের মাগফিরাত কামনা। ছোট ছিল মাশাআল্লাহ। 5,000 টাকা নগদ আর 5,000 টাকা 5,000 টাকা বাকি, মোট 10,000। যেরকম মারহাবা। হ্যাঁ এখানে 10,000 আল্লাহ কবুল করেন, ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ আপনি দানকে মঞ্জুরি দিয়ে দেন। এখানে 10,000 টাকা আছে ভাইজান। আমার রব্বানি ভাই বলছিলেন যে 10টা লোক চান 5,000 করে, মাশাআল্লাহ একাই 2 জন এটা দিয়ে দিছে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহর দানকারীর দানকে কবুল করে নেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ বংশধর আযাব মাফ করে দেন। 3 নাম্বার এমন কোন বন্ধু আছেন কিনা? হুজুর আমি 5,000 টাকা দান করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এই মুরব্বি বাদান মাশাআল্লাহ ডাক্তার সাহেব মহোদয়ের পিতা, উনি আমার স্ত্রীর নামে দিচ্ছি, স্ত্রীর নামে বাপ মায়ের নামে, মাশাআল্লাহ 5,000 টাকা নগদ। জোরে কোন মারহাবা। বাপ মায়ের জন্য আর বাপ মার জন্য দোয়া চাইয়া 5,000 টাকা নগদ। এই তো 10 জনের মধ্যে 3 নম্বর হয়ে গেল। বাজানদার 7টা ব্যক্তির দরকার। বাবার নামে মার নামে 2,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন রব্বুল আমিন। জানে মালে বরকত দিন। মাশাআল্লাহ। উনি আবার দিয়েছেন জি 5,000 টাকা উনি উনি 5,000 টাকা দিয়েছেন আগে দিচ্ছেন। আমার এই মুরব্বী আগেও দিচ্ছেন 5,000, এখন দিলেন 10,000, আবার দিলেন 2,000। আল্লাহ এই মুরব্বীর দানকে কবুল করেন। ডাক্তার সাহেব ভাইয়া মা ওনার মায়ের নামে 4 নম্বরে 5,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর 6টা লোকের দরকার ভাই। 5 নম্বরে এমন কোন বাজান আছেন নাকি? হুজুর আমি নগদ বা বাকিতে 5,000 টাকা স্বীকার করলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর 6টা লোকের দরকার বন্ধু। মা বাবার দরদি হইয়া অত্র এলাকারও আমার যুবক বন্ধুরা ও আমার বাবারা ভাইয়া আছেন কোন বন্ধু? 5 নম্বরে হুজুর আমি 5,000 টাকা দান করব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন। আমার কোন বাপজি আছেন? আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ সবাইকে তো এখানে আমি রাখতে পারবো না, আল্লাহ আমার দিল বলতেছে তুমি আজকের মাহফিলের দোয়া কবুল করবা। আয় আল্লাহ আমার নাকটার মধ্যে আল্লাহ ওদের গ্রান আসতেছে। জামাল উদ্দিন 2,000 টাকার নগদ 2 মণ ধান, আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মারে বরকত দিয়ে দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম দাদা দাদির নামে 2,000। আর কার নামে 1,000? কার নামে? নানির নামে 1,000। 2,000 টাকা 15 মণ ধান। মাশাআল্লাহ। এই যে দেখেন 2,000 টাকা 15 মণ ধান। জোরে কর মারহাবা। 300 মণ ধান হবে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মাহমুদ আপনি কবুল করে নেন। বাজানটা আমি 5,000 টাকা করে 6টা লোকের কাছে চাই, এটা আমার আবদার। আছেন কোন বন্ধু? 5 নম্বর হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহ সুস্থ দান করছেন 5,000 টাকা। আর আব্বার জমি তো ওই 62 বিঘা জমি আমার, হ্যাঁ 62 বিঘা দিয়ে 31 মণ হয়। আচ্ছা মাশাআল্লাহ। এই ডাক্তার সাহেবদের পরিবারের পক্ষ থেকে মাশাআল্লাহ কত মণ ধান? প্রতি বিঘায় 20 এর হ্যাঁ 62 বিঘা না? বিঘায় 31 মণ। হ্যাঁ 31 মণ ধান। জোরে কর মারহাবা।
31 মন ধান। আল্লাহ যেন তার শরীর সুস্থ করে হ্যাঁ, আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, গভীর রাত্রে হাত তুমি ফিরাইবা না আল্লাহ। আল্লাহ কত জায়গায় কত মাহফিলে মুনাজাত করছি, কোন দিনে মুনাজাত কবুল করছো জানি না। আজকের মাহফিলের মুনাজাত তুমি ফেরত দিও না আল্লাহ। দানকারীদের জানে মালে বরকত দিয়া দাও, বংশধর কবর আযাব মাফ করে দাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ। এই দানকে জীবনে আখেরাতে, দুনিয়া আখেরাতে সাক্ষী বানায় দাও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, সুস্থতা সেই দানকারীকে বাঁচায় রেখেন। মাশাআল্লাহ, নাহিদুল ইসলাম ভাই 1 মন ধান 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। বাজারে আমি 5000 টাকা করে আর 6 জন ব্যক্তির কাছে চাইছিলাম। আছেন কোন বন্ধু 5 নাম্বার, হুজুর আমি 5000 টাকা দান করব, রব কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মাবুদ আপনি কবুল করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জামাল শাহজামান রব্বানী ভাই দেখেন মাদ্রাসার দরদি হইয়া এত বড় একজন বক্তা, আমার একজন কলিজার ভাই, নিজেকে কত বিলীন করিয়া নবী ঘরের জন্য আপনাদের কাছে খাতা নিয়ে গেছে। এই আপনি নামটা লেখাই দিবেন, হুজুর আমি 2 মন ধান, হুজুর আমি 5 মন ধান, হুজুর আমি 10 মন ধান, হুজুর আমি 1 মন ধান। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ধানের নাম লেখাই দিবেন, ধানের পরিমাণ নাম লেখাই দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 5000 করে কি নাম? জনাব মিলন ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, আল্লাহ আপনি কবুল করেন আমার মিলন ভাই বাপমার সুস্থতার জন্য। বাপমা যেন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া চাইয়া, আল্লাহর দয়া ভিক্ষা চাইয়া 10,000 টাকা জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। বাদান দেই তো 2 আর 4 হইল 6, 5000 করে আর 4টা ভোট লাগে। আসেননি আমার বন্ধুগণ, 4 জন খলিফাকে মহব্বত করে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনকে মহব্বত করে 5000 টাকা করে নাম লেখাই দিবে। 20,000 টাকার প্রয়োজন। আছেন কোন বান্দা, নগদ যা পারবেন দিবেন, বাকিটা পরিশোধ করে দিবেন। হুজুর আমি 5000 টাকার নাম লেখাইয়া, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর 4টা লোকের কাছে আমি আবদার জানাইলাম বাবা, আসেননি 7 নাম্বার এমন কোন বান্দা, হুজুর আমি 5000 টাকা দান করব, হুজুর আমি 10,000 টাকা দান করব, হুজুর আমি 20,000 টাকা দান করব, হুজুর আমি 2000, 1000 টাকা দান করব। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মাবুদ আপনি কবুল করে নেন। বাজান পাইলে আপনি নাম লেখাই দিবেন, আমাকে কষ্ট দিবেন না, আমি আপনার নাম ধরে দোয়া করে দেব, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আসেননি এমন কোন বন্ধু, হুজুর আমি 5000 টাকা আমি দেব, আর 4টা ভাইয়ের দরকার, 4 জন বন্ধু, আমার বন্ধুগণ 5000 করে নাম লেখাই দিবেন, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর ডাক্তার সাহেব নিজেই গেছেন মাদ্রাসার দরদি হয়ে, আমাকে বলে ভাইজান এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন, আমরা এই মাদ্রাসাটাকে কলিজা দিয়ে ভালোবাসি। বাদান আমার দিল বলতেছে এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে, বিশাল আকারে ভবন হবে, এই এলাকার মধ্যে একটা শৈল্পিক সৌন্দর্য মণ্ডিত একটা বিল্ডিং হবে, আল্লাহ পাক অচিরেই ইনশাআল্লাহ এটা দেখায় দিবেন। বাদান 5,000, 10,000 কত জামাই এই এলাকার আছেন, বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় আজকে মাহফিলের উদ্দেশ্যে আছেন, নাম লেখায় দিবেন বাবা মার নামে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা আমি আবদার করেছি বাজান 4টা ভাইয়ের কাছে, আয় আল্লাহ আপনারা একজন গোলাম 1000 টাকা নগদ, মজনু না মায়ের জন্য দোয়া চেয়ে মজনু ভাই নগদ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, রব্বুল আমিন আপনি মঞ্জুরি দিয়ে দেন।
আমার বন্ধুগণ আর 4 জন ব্যক্তির দরকার। 5,000 করে 4টা ভাই নাম লেখাই দিবেন। রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অত্র গ্রামে কোন হাদিসের বাবা আছেন, কোন ব্যবসায়ী বাবা আছেন? হাসেন, কি নাম? মসজিদুল পাড়া হাসেন, মকসিদুল পাড়া না, মৎস্যজীবী। মৎস্যজীবী পাড়া হাসেন ভাই। 4,000 টাকা বাকি। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার হাসিন ভাইয়ের দানকে কবুল করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, বংশধরে কোরাজাত মাফ করে দেন। জুয়েল ভাই 500 টাকা। আর এটা হাফিজুর রহমান তুলাপাড়া বাঁশবাড়ি নিবাসী 500 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। বাদাম 5,000 টাকা করে আর 3টা লোক লাগে। আপনি যদি সমর্থ থাকে আপনি নাম লেখায় দিবেন। এই গভীর রাতে দান আল্লাহ বিফলে দিবে না, বাকি হইলো আপনি নাম লেখায় দিবেন। হুজুর আমি নগদ এইটা পারলাম, অথবা আমার কাছে নাই, আমার নামটা লিখতে বলেন, আমি পরে দিয়ে দেব। আর 3টা লোকের কাছে 15,000 টাকা চাই, 5,000 করে। মাহাবুর ভাই সবিনী নিবাসী 1,000 টাকা বাকি, 100 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। এ বন্ধু আর 3 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে আমি চাইছি। বাবা কে আছেন গো বন্ধু? আলেমের আবদার রক্ষা করবেন, আল্লাহ পাক আপনার আবদার পুরো করে দিবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবেন, আমার মাওলা কবুল করে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো আমি জানি না কাকে আপনি কবুল করবেন, আল্লাহ আপনি কাকে মঞ্জুরি দিয়ে দিবেন। আর 3টা ভাই 5,000 টাকা করে আমি চাই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর ওনার এবং ওনার ছেলে ইসমাইলের নামে 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। কি নাম? মতো ইসমাইল বাপ ছেলের নামে। মতো না? আল্লাহ বাপ ছেলে মিলে 5,000 টাকা নগদ, 1,000 বাকি 4,000। জোরে করুন মারহাবা। আল্লাহ ওনারা মৃত, আয় আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ গো দানের খবর মদিনায় পৌঁছে দেন, দানকে কবুল করে নেন। বলেন আমিন। এই তো বাদান আর 2টা লোক লাগে, 5,000 করে। আর 2টা লোকের দরকার রে বন্ধু। এই শেষ সময় কোন বাদান আছেন, এই বেটার আবদারটা আপনি পুরা করবেন, আল্লাহ পাক আপনার আবদার পুরা করবে ইনশাআল্লাহ। আর 2 জন ব্যক্তির দরকার, জি আবুল কাশেম বুলু সাহেব 200 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ আপনি কবুল করেন। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আচ্ছা রবিউল কই রে? আল্লাহ আমার এই স্নেহের সন্তানের, তার বাবা অসুস্থ, মাবুদ গো বাবাজানকে সুস্থ করে দাও। আল্লাহ 500 টাকা নগদ দিয়েছি, 500 টাকা বাকি। আল্লাহ ওই মা বাবার খেদমতটা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। জোরে বলেন আমিন। কি নাম? হারেস খন্দকার 2,000 টাকা বাকি, 100 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন। আর 10,000 টাকা 2 জন ব্যক্তির কাছে চাই। এমনও ব্যক্তি আছেন একাই দিতে পারেন, বাজান রে আরো বেশি দিতে পারেন, এরকম অনেক লোক আছেন। আপনি নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা টাকা লাগবে না, ওখান থেকে বলুন বাবুজি কত দিই কি করবেন? হাজি সাহেব না, সহসভাপতি 1 লক্ষ একাই পারে, একাই পারে। দিবে তো, তা আপনার না করছে না? হ্যাঁ রাজি খুশি হয়ে দিবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা বাবা? হাজি রবিউল খুন সাহেব একটু ঘোষণা করেন, দেখি দোয়া করে দিই। ঘোষণা করবেন না? কিছুই করবেন না আজকে? আজকে কিছুই করবো না, এমনি দিবে, ঘোষণা করা লাগবে না। তাও বলেন আমিন। গোপনে দানে বেশি, সওয়াব বেশি। গোপন দানে সওয়াব বেশি। তো ওনার প্রতি আমাদের আবদার থাকবে, উনি যেন গোপন ভাবে এই মাদ্রাসায় ভরপুর ভাবে নজর রাখে।
1 লক্ষ টাকা দিলে দেয়। হ্যাঁ এটা আবদার থাকলো। দেখি দান করলে মানুষ দান করে। না না না, লোক যদি দান আমার এই চাচা মিয়া বলতেছে আপনি যেন 1 লক্ষ টাকা দেন, এইটা আমাদের আবদার। এটা ওনাদের আবদার। হ্যাঁ দোয়া করব, আমিন। জোরে করো মারহাবা। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আবার বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা 100 টাকা নগদ, 2 মণ ধান বাকি, আল্লাহ আপনি কবুল করেন। আমি এই ময়দানটার মধ্যে 2টা ভাই দেখতে চাই, শেষ সময় 5,000 করে 10,000 টাকার নাম আপনি বাকি তো হইলেও লেখাবেন। এই আবদারটা আপনি মোনাজাতের পূর্বে আপনি পুরা করবেন। আল্লাহর কোন গোলাম এই ময়দানে তৈরি আছে, 5,000 করে 2টা ভাই। যে হুজুর আমি বাপমার নাম ইনশাআল্লাহ। কি নাম বাবা? জাফর কি নাম? আবু বকর মন্ডল 5,000 টাকা। আবু বকর মন্ডল 5,000 টাকা। জোরে করুন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ আবু বকর মন্ডল সাহেবের দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আর একটা লোক লাগে, আপনারা কি বলেন? হবে না ইনশাআল্লাহ? হবে না? আর একটা লোক বাদানলে শেষ সময় 10 নাম্বার পুরা হইতি 5,000 টাকার নাম নগদ বা বাকিতে আপনি নাম লেখায় দিবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, রব্বুল আমিন আপনি মঞ্জুরি দিয়ে দেন। আচ্ছা আদান দেওয়া লাগবে। আচ্ছা দিমুনি আদান পরে, আগে আমার আরেকটা লোকের দরকার, আবু বকর মন্ডল ভাইয়ের মতন আরেকটা লোক শেষ সময় 5,000 টাকা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কেউ নেই খাওয়া, 10,000 আগে দিয়েছেন, আমাকে কি দিলেন? কথা বলে না, ঠিক আছে না? এবার ধরছে দেখেন, 10-এ যাকে চায় আল্লাহ তাকে ভালোবাসে। কথা বলে এখনো 10,000 নাকি? না না 10,000 না, অন্তত 500 টাকা হলেও বেশি দেওয়া লাগবে, কারণ আমার একটা মহব্বত আছে না আমার অন্তরে। 10,000 টাকা দিছে, দান কি করবেন? দান ধান দেওয়া লাগবে তো। 12 লাখ টাকা ধান বেচছে ও মেম্বার সাহেব, ও বর্তমান মেম্বার। ওরে সোনার আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তো উনি 10,000 টাকা, আচ্ছা 10,000 টাকা দিছে, এখন দেখি উনি কি করে, ঠিক আছে না? কয় মন ধান দেয় আর কয় টাকা দিবি, এটা একটু স্বীকার করুন, ঠিক আছে না? ওই কয় যে তা ধান টাকা দিচ্ছি তো 15 ওই টাকা তো এটা আলাদা। না না ধান কয় টাকা, ধান কয় মন? ধান দেওয়া লাগবে তো। ধান তো অন্তত পক্ষে আমি 33 মণ ধান দিচ্ছি। আচ্ছা বাবা, এই যে 100 টাকা নগদ, 1,000 টাকা বাকি। আল্লাহ আর বাবা আল্লাহ কবুল করেন, আল্লাহ হাফেজ হিসাবে আপনি মকবুলিয়ত দান করেন। বলেন আমিন। মেম্বার সাহেব কি 10 মণ ধান দিতে পারবে না? 10 মণ কেন, 20 মণও দিতে পারে। 20 মণও দিতে পারবে? আমি তো জানি না বাবা, এই জন্য চাই আবার বিপদে পড়বো নাকি, এই জন্য আমি। তো উনি এখন 5,000 টাকা স্বীকার করছে, তা আমি ওনার কাছে বলতেছি 5,000 টাকা দিয়ে আর থামেন, আর 10 মণ ধান দিয়ে দিয়ে, ঠিক আছে নাকি? কর আস্তে আস্তে দিয়ে আমার হাত ধরেন, ডাইন হাত ধরলে ঠকবেন না। এটা কার হাত জানেন? ধরেন, 2 হাত দিয়ে ধরেন, ধরেন। হ্যাঁ 5,000 টাকা দিবেন আর 10 মণ ধান দিবেন। হ্যাঁ নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই বাচ্চা না খাইলে মা দুধ দেয় না, ঠিক না? তো একটু চাওয়া লাগবে তো নাকি? কম আমি কি আমার জন্য চাইছি না আমার দশার জন্য? এদিকে আপনার রাগ করছেন নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো ধরে কোন আমিন। মাশাআল্লাহ মেম্বার সাহেব ঘাটতি পূরণ করছে, 5,000 টাকা আর 10 মণ ধান দিবে, হয়ে গেছে। কই আমার রব্বানি ভাই গেল কই? হ্যাঁ এখন আমি শেষ করে দিই।
এখনই আপনি ধান আছে, আফজাল ধান আছে। সবনি এক মন ধান আর একটু তৃপ্তি তৃপ্তি আপনি বাপ আফজাল সবনি এক মন ধান আফজাল ভাই সগুন নিবাসী এক মন ধান আল্লাহ আপনি কবুল করেন। রুমাল দিলে তো আবার বলেন আমি, হ্যাঁ হুজুর দু একটা ছাত্র পাঠাই দেন। রুমালে অনেকে, আমি মুসাফিরকে মহব্বত করে 100 200 500 10 20 50 অনেকে দিতে পারে এই শেষ রাত্রে। ভাইয়া অনেক যুবক ভাইরা সামনে পরীক্ষার্থী, অনেক ভাইদের চাকরিতে প্রমোশন হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কঠিন রোগ দূর হয় না, ঝামেলায় পড়ে আছেন, আল্লাহ সব আসান করে দিবেন ইনশাআল্লাহ। এটা নিয়ত করে সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। 500 নগদ আর 500 বাকি দাদা দাদি নানা নানি আছে। হ্যাঁ দাদা দাদি নানা নানির নামে হাফেজ আজমল হাফেজ আজমল ভাই 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ আপনি কবুল করেন। কই আর আব্দুল ওয়াজেদ আমার আব্বু আর কি 1000 টাকা বাকি। আব্দুল ওয়াজেদ সাহেব 1000 টাকা বাকিতে, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। কই ছাত্র ভাইরা কই, রুমাল নিয়ে একটু ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে একটু ভিতরে ঢুকে যান। মা বোনরা যদি থাকে মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, আর আমরা একটু তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ওই তো লিখতেছে তো। আল্লাহ আপনি কবুল করেন। সবুজ ভাই আমার বাইরে ধান দেওয়ার মতন তারা এখন নাম লেখান নাই, আপনারা পরিমাণ লেখাইয়া দিবেন। হুজুর আমি এই এতটুক ধান আমি দান করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ। আয় আমার রব আপনি কবুল করে দেন, বলেন আমিন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাইফুল হ্যাঁ 1000 টাকা মানে বাকি 1 মন ধান বাকি 100 টাকা নগদ। মাশাআল্লাহ। সাইফুল ভাই 100 টাকার নগদ, 1000 টাকা বাকি, 1 মন ধান বাকি। আল্লাহ সাইফুল ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বুল আমিন আপনি দানের কবর মদিনায় পৌঁছে দেন, দানের উসিলা করে বংশধরের কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কি হয়েছে? হাজি সাহেব আবার ধরছে কে? ও এটা আলাদা। ও বাবা গ্রামের মধ্যে এখন বললো আচ্ছা, আল্লাহ হায়াত বাড়াই দেব, আল্লাহ সুস্থ রাখুক। ছোট ভাইরা মারা গেছে, তার একটা ছোট ছেলে আছে। আচ্ছা সাইফুল আইলো না, সাইফুল সবুজ। সুবহানাল্লাহ। আমার সাইফুল কো, সাইফুল কো? সাইফুল সাইফুল ইসলাম ভাই কই? আসেন দেখি কি করবেন, দিয়ে যান, কইয়া দিয়ে যান না কি কর? সাইফুল আমার ভাই। আমরা একটু দোয়া করে দেন, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিছি তো, ঘুমাইছে কিনা কেন জানেন? হ্যাঁ মৎস্যজীবী পাড়া ফরিদুল ইসলাম ফরিদ ভাই, মৎস্য ব্যবসায়ী। ইলেকট্রিক্যাল আসেন দেখি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন, রব্বুল আমিন মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই সবাই রুমাল গেছে, দেখেন যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, এই বরকতি সন্তানরা রুমাল নিয়ে গেছে, আপনারা কেউ মাহরুম হবেন না। কি হবে? আমার ভাইরা যারা ছাত্রদেরকে জাগির রাখতে পারবেন আপনারা নাম লেখায় দিবেন, হুজুর আমি একটা ছেলেকে জাগির রাখবো, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক লোকমা খানা খাবে, এক একটা ভাত কবরের যে আযাবের ফুটা থাকবে এটা বন্ধ করে দিবে, সুবহানাল্লাহ বলেন, এবং হাসরের ময়দানে সাক্ষী দিবে। আনিসুল ভাই তুলাপাড়া নিবাসী অসুস্থ ব্যক্তি, আল্লাহ তুমি সুস্থ করে দাও, দানকে কবুল করে নাও, বংশধরের করা আযাব মাফ করে দাও। রব্বানি ভাই 2:20 বাজে ভাই, ভাই আবার আগামী কালকে বাদে জোহর, বুঝেন না ভাই? লেখা দান গণনা করতে গেলে আসেন
আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমি। 12টার পর 1টার দিকে উঠলে এটা হয় পর আপনাদের। হ্যাঁ, ওয়াজ তো বাকি আছে, ওটা তো ফিনিশিং দেওয়া লাগবে। কথা কয় না। আবার আজানও বলে দেওয়া লাগবে। এত রাত্রে আজান দিয়ে হবে তাই না? অনেক রাইট হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যে মামা আসছে বাবা, টাকা বেশি করে ধান দেওয়া লাগবে। টেকা তো 1 লাখ দিচ্ছি, ধান দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে তো থাক। 10 মণ সুবহানাল্লাহ। না না খালি 10 কি? 100 টাকা নগদ জয়নাল ভাই, 1000 টাকা বাকি। আল্লাহ আপনি কবুল করেন, মাহবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বুল আমিন আপনি কবুল করে দেন, বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো সেই এলাকা। পুরান কথা মনে পড়ছে বাবা, ফজরের নামাজ পড়েও আমার ওয়াজ করা লাগছে। ঠিক না? মনে আছে না? ফজরের নামাজের পরও আপনার ওয়াজ শুনে গেছে। এই ওয়াজ তো আর করেন না। আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন গোলাম 100 খান টাকা, আল্লাহ আরেকজন গোলাম 100 খান টাকা। আল্লাহ নগদ বাকি দানকে আপনি কবুল করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আবার লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরি লক্ষ্য করেন, দিনের কান লাগায় কথাটা শোনেন। ইমাম বুখারী ডাক দিয়ে বলেন, হযরত জি, ও হযরত জি, আমার বিবি এই স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা খালি উঁচু দিকে উঠে যায়। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ভাইজান আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে বলেন তো দেখি আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর, ওগো আল্লাহর বান্দা, আপনারা স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে কোনো কথা বলেছেন কিনা? ভালো বলে থাকলে, মন্দ বলে থাকলে আমাকে বলেন, এরপরে আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শুনে দেব। এইবার আল্লাহর বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি কি বলবো আপনি শুনিয়ে নেন। আমার বিবির গর্ভে যখন এই সন্তানের আলামত বুঝতে পেরেছি, ঠিক তখনই আমি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছি। ও হুজুর, আমার বিবির গর্ভের পেটের উপরে হাত রেখে আমি আল্লাহকে বলেছি, আমার সাথে সাথে আমার বিবিও বলছে। আমরা 2 স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে বলি, এখনো বলি, ও আল্লাহ, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নেই, তবে আল্লাহ তুমি যা দিয়া রাজি, আমরা বান্দা বান্দি তা নিয়ে খুশি। ধরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, তোমার দরবারে বলি, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী এটাই পাইয়া খুশি। আল্লাহ গো, আমি তোমার দরবারে আমরা 2 স্বামী স্ত্রী নিয়ত করলাম, ছেলে দাও আর মেয়ে দাও, এই ছেলে দাও আর মেয়ে দাও, এই বাচ্চা যে সন্তানই হোক না কেন, আমরা তা এই বাচ্চাটার মা বাপ হইয়া তোমার দরবারে নিয়ত করলাম। আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করলাম, এই বাচ্চাটাকে আমরা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি বাপ হইয়া আর আপনার বিবি মা হইয়া সন্তানের জন্য যখন এইভাবে দোয়া করেছেন, এইভাবে নিয়ত করেছেন,
সন্তানকে কোরআন সুন্নাহর খাদেম বানাবেন। আমার আল্লাহ তাআলা আপনাদের উভয়ের দোয়াকে এমন ভাবে কবুল করছে, আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন, দেখায় দিয়েছেন আপনার বিবির গর্ভের পেট উঁচু দিকে খালি উঠে, নিচু হয় না। এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনাদের পরিবারে যে সন্তান আসতেছে, এই ছেলেটার মাথা এলেমের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা, জ্ঞান গরিমার মাথা এত বেশি উঁচা থাকবে, কিয়ামত পর্যন্ত কোনদিন নিচু হবে না। আরে বন্ধু, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে। কথা কোন ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত যদি বুখারী শরীফ থাকে, তাইলে কিয়ামত পর্যন্ত বুখারী শরীফের লিখো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নামটাও থাকবে। আমার ভাইরা, এই নামটা, এই মাথাটা উঁচু করে দিয়েছেন কে? তাহলে এবার বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কথাটা কার? আবার বলেন কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়ায় আছি, বসে পড়ি, দোয়া হয়ে যাবে। এরপরে আপনাদের জন্য মেহমানদারি আছে, তোবারক আছে, আপনারা তোবারক গ্রহণ করে যাবেন। আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। সর্বশেষ আমার ফিনিশিং কথা হলো, সার নির্দেশ বক্তব্য হলো, কোরআন হলো সম্মানিত। হ্যাঁ, কোরআন হলো সম্মানিত। কোরআন আর মাদ্রাসা দুই লাইনের, কওমিয়া আলিয়া। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটা গুণ লাগে। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আমার বন্ধুগণ, এখন আপনারা বলেন, এতক্ষণের আলোচনা দ্বারা এই মাদ্রাসার মধ্যে বৈশিষ্ট্য ঠিক আছে তো? ইনশাআল্লাহ কম বেশ ঠিক আছে না? আদর্শ আছে না? সাহাবায়ে কেরাম জামাতকে মানে না? রাসূলের সুন্নতকে মানে না? আর উদ্দেশ্য কি? গোটা এলাকাবাসীকে, গোটা জাতিকে যেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? তাইলে বলেন, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন বাঁচা রাখবে, আমরা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো, এই মাদ্রাসার জন্য দোয়া করব, যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে। ঠিক কিনা বলেন? এবং দাওরা হাদিস পর্যন্ত যেন মাদ্রাসাটা আল্লাহ কবুল করে। আবার কোন আমিন? একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। যে আমি আমার রব্বানি ভাইয়ের কাছ থেকে আমি দোয়া চেয়ে, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিতে চাই। তবে যুবকরা আবদার করছে আজান দিতে হবে, তো আজান আমি এমনি দেব না, আজান দেব একটা ওয়াদা নিয়ে। যে ভাইয়েরা, যে যুবক বাবারা আজান শুনতে চেয়েছেন, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই ওয়াদাটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। তো আজান কি দেওয়াই লাগবে? আজান